স্বাগত সকলকে বিধানসভা নির্বাচনের সবচাইতে বড় সম্প্রচার কুরুক্ষেত্রে। সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা। ভোটের দামামা কিন্তু ইতিমধ্যেই বেজে গেছে এবং এরপর থেকে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে তাদের প্রচার প্রসার নিয়ে। বহু রাজনৈতিক দল যারা জনসাধারণ রয়েছে তাদেরকে দিচ্ছে বিভিন্ন প্রতিশ্রুতি, যেটা ভোটের আগে আমাদের প্রত্যেকের চোখে পড়ে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি 22 সোনামুড়া বিধানসভা কেন্দ্রের মেলাঘরে এবং আগরতলা থেকে কিন্তু প্রায় 50 কিলোমিটার দূরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। একেবারে ভোটের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল যেমন করে সাধারণ জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে, ঠিক ভোটের পরে কি হয়ে থাকে সেটা কিন্তু জনসাধারণই বুঝতে পারে। এবং আজকের এই দিনে দাঁড়িয়ে বা আজকে আমরা যে জায়গায় উপস্থিত রয়েছে সেখানকার জনগণের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে জনতার রায় কি রয়েছে। এবারের যে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে 2023 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জনতা কাকে চাইছে, কারণ আমরা জানি যে জনগণই শেষ কথা, জনগণের ভোটের মাধ্যমেই বিধানসভার মসনদে কে বসতে চলেছে সেটা নির্ধারণ করা হবে। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, প্রত্যেকটা আপডেট এখান থেকে আমরা সরাসরি গ্রাউন্ড লেভেল থেকে আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে আমরা এই বিধানসভা এলাকার একজনকে পেয়ে গেছি, কথা বলার চেষ্টা করবো ওনার সাথে। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত সরকার। কি করেন আপনি? আমি হোটেলের ব্যবসা করি। আচ্ছা, তো আপনাদের এলাকার যিনি বিধায়ক রয়েছে শ্যামল চক্রবর্তী, সেই বিধায়কের কাজে আপনি ঠিক কতটা খুশি? বিধায়কের কাজে আমি আশানুরূপভাবে খুশি আছি। কতটা কাজ হয়েছে আপনার এলাকায়? আমাদের এলাকায় এখন এই বিধায়ক আছেন, উনি বিরোধী দলের, এই জন্য গভর্নমেন্ট ভালোভাবে বিধায়ককে খোলাভাবে টাকা পয়সা দেয় না, এই জন্য এলাকা উন্নয়ন করতে পারছে না। কি আশা রাখবেন যে দলই সামনে 23 বিধানসভা নির্বাচনে জয়ী হোক না কেন, কি দাবি থাকবে আপনার সেই দলের কাছে? এলাকার উন্নয়ন, বেকার সমস্যা, জিনিসপত্রের দাম কমতে হবে। এই মুহূর্তে একটা ব্যাপার, যারা বিরোধী দল রয়েছে যেগুলি সিপিআইএম এবং কংগ্রেস জোট, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এই বিষয় সম্পর্কে বলতে গেলে 2023 নির্বাচনে বিরোধী এবং কংগ্রেস জোট যেটা হয়েছে, শুভ জোট হয়েছে, এজন্য ওদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনি যে ব্যবসা করছেন, বিগত 25 বছর ব্যবসায় একটা স্টাইল ছিল বা বর্তমানে ব্যবসা করছেন, তো আপনি আগের থেকে এখন কি লাভবান হয়েছেন নাকি আপনার কোনো জায়গায় ক্ষতির সম্মুখীন? 18 নির্বাচনের পরে থেকে লোকসান হয়েছে, ব্যবসা বাণিজ্য সাংঘাতিক ঘাটতি হচ্ছে। আপনার এলাকায় তো সেখানে বিধায়ক রয়েছেন, সিপিআইএম এর বিধায়ক, সেখানে কি দলের তরফ থেকে আপনি বলছেন ওনাকে কোনো সাহায্য করা হচ্ছে না, সেই কারণে আপনাদের এলাকার বিভিন্ন কিছু উন্নয়নের হাত থেকে রুখে যাচ্ছে, সেটাই তো? সেটাই। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আরেকজনকে পেয়ে গেছি, কথা বলার চেষ্টা করবো। কি নাম দাদা? আমার নাম দীপাল সরকার। কি করেন আপনি? আমার দোকান আছে। কিসের দোকান? এই তো পান দোকান। আচ্ছা, তো আপনার ব্যবসা কি রকম চলছে বর্তমানে? ভালো না ব্যবসা, বাজার মন্দা, বাজারে মানুষ কাস্টমার না। যে মেলা করার আগে 10টার মধ্যে বাজার মানুষ থাকতো, ওখানে বাজার 8টার সময় মানুষ জায়গা, একটা ভয়ভীতি সন্ত্রাস চলতেছে পুরো ভর্তিপুরে যেতে এলাকায় মানুষ থাকে না, মানুষের বাড়ির জায়গা সবাই। আপনাদের এলাকায় যিনি বিধায়ক রয়েছে ওনার কাজে আপনি ঠিক কতটা খুশি? এলাকায় বিধায়ক তো হয়েছে, কিন্তু এত বিরোধী হয়ে গেছে বিধায়ক এখন। আর এখন আমি চারিদিকে দেখতেছি যে যে বিধায়ক আছে বামফ্রন্টের বা অন্যান্য দলের বিধায়ক আছে, তারা তো বাড়তি গতি পারতে পারে না। উন্নয়নমূলক কাজ করবে কি? আমরা তো কোনো মুখের কথা কই, বাকি তো কই, রাত্রে আক্রমণ আসে, সবাইকে সব কিছু আসে, বিধায়কের মাথা ফাটিয়ে দেয়, বহুত কিছু হচ্ছে। এলাকায় বিধায়করা আসছে না। যেমন কিছুদিন আগে মেলাঘর বিধায়ক এসেছিল, তারা কিছু লোক ধরেছিল বিধায়ককে, তারা বলছে যে বিধায়ক আসেনি। বিধায়ক কীভাবে আসে? বিধায়ক বলছে যে আমি আজকে দিনের বেলা তোমার বাড়িতে আসবো, কালকে রাতে তোমার বাড়িতে অ্যাটাক হবে, হোক সিপিএম, হোক বিজেপি, হোক কংগ্রেস, হোক ত্রিপুরা মাতা, যার বাদী আসুক, বিধায়ক বিরোধী দলের অ্যাটাক হচ্ছে। তো কীভাবে আসবে বিধায়করা, কীভাবে আসবে বিরোধী দলরা, কীভাবে আসবে? এলাকা আমরা চাই যে একটা এলাকায় শান্তি থাকুক, শান্তি থাকলে সব আসে, উন্নয়ন শান্তি থাকলে আসবে, উন্নয়ন শান্তি থাকলে সব কিছু হবে, ধর্ম হবে, নিষ্ঠা হবে, ব্যবসা হবে, সব কিছু হবে শান্তি থাকলে। শান্তিটা দরকার আমাদের। আপনি তো বলছেন যে বিভিন্ন লোকের বাড়িতে আক্রমণ করা হচ্ছে বা বিধায়ক আসতে পারছেন না, তো সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকাটা ঠিক কতটা? প্রশাসনের ভূমিকা নাই, প্রশাসনের ভূমিকা একদম দুর্বল। প্রশাসন দুর্বল। মেলাঘর বাজার আমরা প্রচুর দোকানপাট ভাঙা হয়েছে, হ্যাঁ বহুত কিছু হয়েছে, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না। আর কি বলবো? আগামী দিনে আপনারা যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, কি দাবি থাকবে আপনার? আমাদের দাবি থাকবে বেকার প্রথমত, আর ব্যবসা বাণিজ্য উন্নতি হতে হবে, আর এলাকা উন্নয়ন মেন দাবি, আর শান্তির হচ্ছে মেন দাবি। শান্তি, সবাই
যে কথা বলতে পারে, এই কথাটা থাকতে পারে, কথা বলার বাক স্বাধীনতা থাকতে হবে, আর কিছু না। আগে বাক স্বাধীন থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। নমস্কার। কি নাম আপনার? রব্বান আলী। কি করেন আপনি? অটো চালাই। আচ্ছা, তো আগের তুলনায় এখন আপনার যে আপনি অটো চালাচ্ছেন, তো সেটার মধ্যে আপনার কতটা আয় হচ্ছে, লাভবান হচ্ছে নাকি ক্ষতি হয়েছে আপনার? না, অটো চালাই, নিজের শ্রমিক দিয়ে নিজের দিয়ে চালাইতে আছি, আগের থেকে ভালোই আচ্ছা, ভালোই চলছে। আপনার এলাকার যিনি বিধায়ক রয়েছেন শ্যামল চক্রবর্তী, ওনার কাজে আপনি কতটা খুশি? ওনার কাছে তো আগে খুশি আসলাম, এখন খুশি নেই। আগে আসলাম, এখন নাই। উনি তো একবার পাস করে গেলে আর দেখা করে না আমরা সাথে, যে কই আছি কি করি। তখন সামনের দিকে আবার চিন্তাধারা করুম। বর্তমানে একটা বিষয়, কংগ্রেস সিপিআইএম জোট, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এত কঠিন প্রশ্ন দিলে আমরা উত্তর দিতাম পারি। আমি তারা জোট করছে, বিরোধীদের একটা জোট চলছে, তারা তো- বর্তমানে তো ক্ষমতায় বিজেপি রয়েছে, তো বিজেপিকে হাঁটানোর জন্য কংগ্রেস সিপিআইএম জোট হয়ে গেছে। যে দলটা বিগত 25 বছর একে অন্যের বিরুদ্ধে লড়াই করেছে, বর্তমানে সেই দুটো দল জোট হয়ে বিজেপিকে হাঁটানোর জন্য লড়াই করছে। সেই বিষয়টা নিয়ে আপনার কি মতামত একজন সাধারণ ভোটার বা সাধারণ জনগণ হিসেবে? এটা নিয়ে কি কইতাম, তারা তো বিজেপি হটানোর লাগে জোট হয়েছে। জোট হইয়া তো তারার যে হন যে লাগদা আছে জোট মোট লইয়া, এটি তো মনে হয় না যে বিজেপির লগে তারা কাভার করতে পারবো। আর কি কমু আমি কন, আমরা তো আর রাজনীতি করি না, অটো চালাই আবার খাই। দেশ নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, আপনার কি দাবি থাকবে সেই দলের কাছে? আমার কি আমি তো আর চাকরি বাকরি করি না, আমরা অটো চালাই। অটো যাতে ব্যবসা বাণিজ্য আমরা ভালো হয়, আমরা এই নিয়ে দাবি রাখবো। আমরা তো আর চাকরিও নাই, কোনো পাইতাম না, বয়স হয়ে গেছে, লোনও পাইতাম না সরকারের কাছে, যাতে আমরা শান্তিতে থাকতাম পারি, এটাই সরকারের কাছে দাবি থাকবো। এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক কতটা রয়েছে? না, এটা ভালোই। আইন শৃঙ্খলা হ্যাঁ, ভালোই। ধন্যবাদ। আমরা তো এই সরকার হওয়ার পরে অনেক উন্নতি হয়েছে, গাড়ি সব ব্যবসা বাণিজ্য বালা, আগে তো অনেক বালা, অনেক কাজ করতেছি, কাজ পাইতেছি, আমরা অনেক কিছু পাইছি। দেশে সাবেক অনেক করছে, দোকান পড়ে হয়েছে, ব্যবসা নির্মল অনেক কাজ করছে, সুন্দর হয়েছে। অনেক লোক আসতেছে অনেক খান থেকে, দেখতেছি আমরা আগের উপস্থিতি আসেন না, খুব ভালো হয়েছে। রাস্তাঘাট হয়েছে, তারপরে নির্মল রং টং করলো, অনেক কিছু করছে এই সরকার। এই সরকারে 25 বছর কোনো কিছু আর করছে না। আপনার এলাকার এরকম কোনো স্পেসিফিক কোনো সমস্যা যেটা ধরুন সমাধান হয়ে গেলে আপনারা অনেক উপকৃত হবেন? আমাদের সমাধান প্রতি বছর কোনো কিছু, এই 5 বছর অনেক কিছু করছে, রাস্তাঘাট, একটা ব্রিজের দরকার, ব্রিজও করে লাগছে, অনেক কিছু করছে, করার আর বেজাল নাই, বেশি সমস্যা নাই আর। কোনো সমস্যা নেই। আচ্ছা, আগামী দিনে যে সরকারের প্রতিষ্ঠিত হোক, আপনার কি দাবি থাকবে সেই সরকারের কাছে? আমরা আগামী দিনে দাবি থাকবো, তখন সুন্দর কাজ করে চলে, মানুষের সম্মান পায়, রাস্তাঘাটে মা বোন চলতে পারে, এই তো আর কি। শিক্ষাক্ষেত্রে আপনাদের এলাকাটি কতটা উন্নয়ন করতে পেরেছে আপনাদের এলাকা? আমরাও শিক্ষিত, অনেক কিছু শিক্ষিত হয়েছে। আগে স্কুল আছে, প্রাইমারি অনেক টুল স্কুল করছে, ওই তো মাধ্যমিক গরুমান স্কুল থেকে তখন লাগে না, মেলা লাগে না, অনেক কিছু তার শিক্ষিত করছে। উন্নয়ন তো যা মনে করেন টুকটাক কাজ হইতেছে কি, আর এমন মানে পরিবর্তন সেই তুলনায় হে কাজ হইতেছে না। মানে যা কাজ মোটামুটি যে সাইডে যে দূর হয় হইতেছে, কিছু গ্রাম অঞ্চলের কাজ, রাস্তাঘাটটাও একটু কম হইতেছে কি, আর একাকার মোটামুটি হয়েছে, গড় দিছে মোটামুটি ভালোই, এতটুকুই। বিধায়কের কাজে আপনি কতটা খুশি? আমরা যে বিধায়ক তো নাই এখন, আসেনি আমরা এনে বিধায়ক, আমরা এলাকায় যে বিধায়ক ওখানে হয়েছে আবার এমপি, আমরা না আর অন্য কোনো দুঃস্থ কোনো বিধায়ক নেই। না, শ্যামল চক্র আমার এরিয়া না, আমার হচ্ছে দমপুর এরিয়া। আমি শ্যামল চক্র এরিয়াতে আমরা কাজ করি, আর মানে বিজনেস করি। আর আপনি তো এখানে কাজ করছেন, শ্যামল চক্রবর্তী আপনাদের এখানে যে আপনি ব্যবসা করছেন, ব্যবসার উন্নয়নটা কতটা হয়েছে? ব্যবসায় মোটামুটি আগের থেকে সেই তুলনায় মোটামুটি চলছে কি। আগামী দিনে জানি আমরা সামনে নির্বাচন, যে সরকারি আসুক না কেন, আপনার কি দাবি থাকবে? দাবি কি, আমাদের যে কোনো সরকারি হোক, আমাদের কোনো নিজের ব্যক্তিগত না, যে কোনো সরকার আমাদের কোনো অসুবিধা নেই, যে কোনো সরকার আয়োগ। আমি নিজে পর্যাপ্ত না কিছু, জনসাধারণ যাকে চায় তিনি আসবে। আপনিও
জনসাধারণ, আপনি একজন ভোটার, তো আপনার কি দাবি থাকবে সেই দিকটা নিয়ে? আমাদের ভোটার কি যে সরকার আছে পরিবর্তে সেই সরকারই আমরা মোটামুটি আমরা চিন্তাধারা আছে। আর যদি এই সরকার যদি না থাকে তো আর কোনো করার নাই। যে সরকার আছে এই সরকারে আমরা পরিবর্তন করতে হইব। ধন্যবাদ আপনাকে। প্রিয়লাল শর্মা। কি করেন আপনি? আমি কৃষক। কৃষক, আচ্ছা। তো আপনি যে কৃষিকাজ করছেন, কত বছর ধরে আপনি কৃষিকাজের সঙ্গে যুক্ত? অনেক বছর, ফ্রম বার্থ। আপনি কি চাষ করছেন? ধান। ধান। তো আগের তুলনায় বর্তমানে ধান চাষে আপনি কতটা লাভবান? কোনো লাভবান নেই, কারণ হলো আনুষঙ্গিক কষ্ট বেশি, সারের দাম বেশি, ট্রাক্টরের দাম বেশি, লেবারের দাম বেশি, সব দিয়ে সেরে লাভবান না। এই পেটে ভাতে আমাদের করতে হইব, করতে আছি। এই আপনার এলাকার যিনি বিধায়ক রয়েছেন ওনার কাজে আপনি কতটা খুশি? খুব খুশি। আমার এলাকার বিধায়ক কমরেড মানিক সরকার, বর্তমান বিরোধী দল নেতা। তো আইন শৃঙ্খলার দিক দিয়ে আপনার এলাকাটা ঠিক কতটা একেবারে সোজা? আইন শৃঙ্খলা তো এখন হলো সব মানুষই কইতেছে সন্ত্রাস। আমরাও দেখেছি সন্ত্রাস মুক্ত ত্রিপুরা চাই এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই। সিপিআইএম কংগ্রেস জোট হয়েছে বর্তমানে, সেই বিষয়টা নিয়ে আপনি একজন প্রবীণ ভোটার হিসেবে, প্রবীণ নাগরিক হিসেবে কি বলবেন? হ্যাঁ, দুই মেরুর দল, তথাপি সে এখানে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য খুবই প্রয়োজন। তার মানে আপনি বলছেন যে এখানে গণতন্ত্র নেই? কারণ হলো বিগত বিজেপি গভর্নমেন্ট আনানোর পর কোনো নির্বাচনই হয় নাই, সব প্রহসন হয়েছে। আগামী দিনে যে সরকারি আসুক না কেন আপনার কি দাবি থাকবে? ওই তো আমার দাবি, বেকারদের জন্য কর্মসংস্থান, কৃষির জন্য উন্নতি, সেচ ব্যবস্থার উন্নতি, তারপরে শান্তি শৃঙ্খলা, উন্নয়ন। অন্যদিকে আমরা যদি বলি, আপনাদের এলাকারই যারা রয়েছেন কিছু লোক সেখানে বলছেন যে অনেক কিছু উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, স্কুলে বিভিন্ন প্রাথমিক ছিল, এখন দুপুর বিভাগ হয়েছে, অনেক কিছু উন্নয়ন হয়েছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি অন্যদিকে বলছেন যে কোনো উন্নয়ন হচ্ছে না, বা সেদিকে আপনি কি বলবেন? আমি তো বলবো বামফ্রন্টের যেভাবে উন্নয়ন করছে সেরকম উন্নয়ন হয় নাই। গ্রামে গঞ্জে রাস্তাগুলো খুব খারাপ, পানীয় জল সর্বতে পড়ে নাই, বিদ্যুৎ সেখানে ইরেগুলার। কেন জল জীবন মিশন যে প্রকল্পগুলি রয়েছে বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর রয়েছে, সেটা কি আপনাদের এলাকায় চোখে পড়ছে না? হ্যাঁ, চোখে পড়ছে। এই জল সব জায়গায় পৌঁছেনি, এবং তাও সেখানে আয়রন মুক্ত না বা সেখানে জীবাণু মুক্ত না। আবাস যোজনা ঘরের ব্যাপারটা আপনাদের এলাকায় যদি বলি, যারা গরিব অংশের লোকেরা রয়েছে তারা কি পাচ্ছে ঠিকঠাকভাবে সেই সব জিনিসপত্র? হ্যাঁ, আবাস যোজনার ঘর সেখানে বিগত 4 বছর তো দেয় নাই, একেবারে দিয়েছে। এবং আগের বাজেটে যেই টাকা ধরা ছিল, এখনকার বাজেটে মূল্যে মানুষ ঘরগুলো করতে অনেক কষ্ট পাচ্ছে। আমার নাম বিমান সাহা। কি করেন আপনি? ডেকোরেটর ব্যবসা। বিগত 25 বছর একটা সরকার ছিল সিপিআইএম, এরপর বিজেপি সরকার এসেছে, কতটা তফাৎ লক্ষ্য করতে পারছেন আপনি? 35 বছর লগে তো 5 বছর, 35 বছর যা হয়েছে 5 বছর ভালো হয়েছে। রাস্তাঘাট, তারপরে সার্বিক উন্নয়ন, আর্থিক উন্নয়ন, সব দিক দিয়ে ভালো হয়েছে। আপনার এলাকার বিধায়কের কাজে আপনি কতটা খুশি? তো বিধায়ক আপনার দিকে আসে না তো। সিপিআইএম এর বিধায়ক রয়েছে। হ্যাঁ, আমরা দিকে দেখছি না, আমরা রাজঘাট সময় মনে আছে না। অনেকে আপনাদের এলাকায় যা উন্নয়ন হয়েছে সেগুলোর মধ্যে যদি কয়েকটা বিশেষ উন্নয়নগুলি আপনি কি বলবেন? কোন কোন না, উন্নয়ন ভালো হয়েছে, রাস্তাঘাট হয়েছে নতুন করে, এরপরে আমরা ঘরও পাইছি, এরপরে বাবু আবার ভাতা 2000 টাকা হয়েছে, সব কিছু হয়েছে। আপনাদের এলাকার কয়েকজন ভোটার বলছেন সেখানে অনেকেই বঞ্চিত বিভিন্ন সুযোগ সুবিধা থেকে, সেই ব্যাপারটা নিয়ে আপনি? সবাইরে তো আর 5 বছরে সব একসাথে সবাইরে তো আর সব কিছু দেওয়া যেত না, টাইম লাগবো। 5 বছরে কি আর সব কিছু সবাইরে একলগে সব কিছু দেওয়া যাবে না। আপনার কি আশা রয়েছে আগামী যে সরকারি প্রতিষ্ঠিত হোক না কেন, আপনি কি সামনে বিজেপি কি দাবি থাকবে আপনার বিজেপি সরকারের কাছে? এই 5 বছরে যেরকম ভাবে উন্নয়ন হয়েছে এরকম ধারা যাতে অব্যাহত থাকে, এটাই সারবো। শিক্ষাক্ষেত্রে কতটা উন্নত হয়েছে আপনার? না, উন্নত হয়েছে, ভালোই উন্নত হয়েছে। আইন শৃঙ্খলার দিক থেকে অনেকে বলছিল যে এখানে লোকে বাড়িঘর ভেঙে দেওয়া হয়, বিধায়ক আসলে নাকি মাথা ফাটিয়ে দেওয়া হয়, সেই বিষয়ে আমি এই বিষয়ে আমি কই দিতাম না, আমি জানি না।
মানে ভালোই উন্নয়ন হইতেছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওকে। একজন এই বিধানসভা এলাকার একজনকে এবং তিনি ফল ব্যবসায়ী, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কি নাম আপনার? প্রমোদ দাস। আপনি কতদিন ধরে এই এলাকায় ব্যবসা করছেন? অনেক বছর আমার বয়সী ব্যবসা করে চলছি। আচ্ছা, তো আপনি তো অনেক দিন, আপনার বয়সটা জানতে চাই। বয়সটা মানে 55। 55। আপনি অনেকগুলি নির্বাচনে আপনি দেখেছেন। হ্যাঁ। তো বিগত 25 বছরে বাম সরকার ছিল, বর্তমানে 5 বছর ধরে বিজেপি সরকার। কতটা তফাৎ আপনি দেখতে পাচ্ছেন? অনেক তো বাদ। আগের সরকার কি ভালো কাজ করেছিল নাকি কাজ মনে করেন জনগণের লেগে তো আগে সরকারে ভালো কাজ করছে। আর বর্তমান সরকার? মনে করেন কাজটা কাম করা কষ্ট কম করছে। বর্তমান সরকারের যদি আপনার এলাকার উন্নয়নের দিকটা বলি, 5 বছরে বর্তমান সরকার ঠিক কতটা উন্নয়ন করতে পেরেছে আপনার এলাকায়? বেশি উন্নয়ন করতে পারছে না। রাস্তাঘাট কি সবকিছু হয়েছে আপনার এলাকায়? না না, আমরা রাস্তাঘাট অনেকেই বাহির হয়ে গেছে, অনেকেই বাহির হয়ে গেছে। আচ্ছা, আপনি বললেন সেখানে যে ভাতার ব্যাপারটা রয়েছে আপনার এলাকায়, যারা বৃদ্ধ রয়েছে, এই যে ভাতা রয়েছে এখন বর্তমানে 2000 টাকা করে, সেই ভাতার যারা বাটা অনেকে পাইতাছে, অনেকে পাইতাছে না, এই সমস্যা। অনেকে পাইতাছে, অনেকে পাইতাছে না, সমস্যা এটাই। আগামী দিনে আপনি কি আশা রাখবেন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন? এইটার কথা কেমন পিতাম কর। আপনার কি কি দাবি থাকবে সরকারের কাছে আগামী দিন যে সরকারি আসুক না কেন? যে কোনো সরকারের আমরা তো মনে কর্ম করে খাইতে হয়, হ্যাঁ নি, কর্ম ছাড়া তো আর কোনো কিছুই নাই। এই জন্য কি ব্যবসা করে চলা লাগবে, ওই জন্য কি থাকবে, আর কিটা কম করেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রদীপ সাহা। আপনি কি করেন না আপনার নিজের? তো না, ভাড়া থাকি। আচ্ছা, তো আগের তুলনায় বর্তমানে আপনার ব্যবসা বাণিজ্য ওই দোকানের কি রকম? আছে মোটামুটি, খারাপ না। আচ্ছা, তো আপনার এলাকার সার্বিক উন্নয়ন ঠিক কতটা হয়েছে? হয়েছে মোটামুটি আর কি। রাস্তাঘাট, পানীয় জল সব? না, হয়েছে মোটামুটি, খারাপ না, ভালোই হয়েছে মোটামুটি, ভালোই। আচ্ছা, আপনার এলাকার যদি একটা স্পেসিফিক সমস্যার কথা বলি, কি সমস্যা রয়েছে? এমন কোনো সমস্যা দেখি না, এমন কোনো সমস্যা নেই, মোটামুটি ভালোই। আপনার এলাকার বিধায়কের কাজে আপনি কতটা খুশি? বিধায়কের কাছে খুশি, ভালোই খুশি। বিধায়ককে আপনাদের মানে যারা জনসাধারণ রয়েছে প্রত্যেকের কাছে এসে খোঁজ খবর নিচ্ছেন, বা কোনো সমস্যা রয়েছে কিনা জনসাধারণের সেই ব্যাপারগুলি কি দেখছেন? না, সবাই তো ভালোই করতে, খারাপ করে না কেন তুমি? আচ্ছা, ভালোই করতে আসে। আগামী দিনে যে সরকারি আসুক না কেন, আপনার কি কোনো দাবি রয়েছে সরকারের কাছে? না, কোনো দাবি নেই। কোনো আপনার এলাকার কোনো উন্নয়ন, কোনো জায়গায় কোনো উন্নয়ন তো সরকার করবো, এটা আমরা কি করবো? আপনি একজন ভোটার হিসেবে আপনি যখন ভোটাধিকারটা প্রয়োগ করেন, একটা আশা নিয়ে প্রয়োগ করছেন সরকারের কাছে, না। যে সরকারি আসুক, আপনার কি কোনো দাবি থাকবে সরকারের কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে? দাবি তো সবার থাকবে না, কারণ যে সরকার সরকার দাবি থাকবেই। আপনার কি দাবি সরকার? আমার এমন কোনো দাবি নেই, আমার এমন কোনো দাবি নেই। আপনার বয়স জানতে চাইবেন? আমার বয়স 65 বছর। আচ্ছা, তো আপনি তো অনেকগুলি নির্বাচন দেখে এসেছেন, তো বিগত বাম জমানায় যে কাজকর্ম হয়েছে সেটার থেকে বর্তমান 5 বছরের কাজ বিজেপি সরকারের ঠিক কতটা তফাৎ আপনি লক্ষ্য করতে পেরেছেন, বা আপনি তো অনেকগুলো নির্বাচন দেখে এসেছেন? দেখছি, ঠিক আছে, খারাপ না কাজ, এই সকলের কাজ খারাপ না, ভালোই করতে আছে, এই সকলের কাজ ভালোই করতে, খারাপ কথা না, ভালোই করতে আছে। কংগ্রেস সিপিআইএম এর জোট ব্যাপারটা এই মুহূর্তে উঠে আসছে, এটা কংগ্রেস জোট, এটা আমরা ঠিক করতে পারলাম না। এটা আমরা এসব ব্যাপারে আমরা তো নাই, এসব আমরা কাজ করে খাই, আমরা তো এসব ব্যাপারে রাজনীতি ব্যাপারে এসব ব্যাপারে অজ্ঞতা কম, আমরা করতে পারবো বুঝিনি। এই আর কি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। খোকন কর্মকার, আপনি কি করেন? এই দার্জিলিং বিক্রি করি। আচ্ছা, কতদিন ধরে আপনি ব্যবসা করছেন? ও দিন নিব প্রায় 28 বছর। 28 বছর? হ্যাঁ। ব্যবসা আগের তুলনায় ভালো না খারাপ? আছে মোটামুটি। হ্যাঁ। তো আপনার এলাকায় আপনি তো এই বিধানসভা? হ্যাঁ, না, আমরা 900 বিধানসভা। আচ্ছা, আপনি এখানে যে জায়গায় আপনি ব্যবসা করছেন, এখানকার উন্নয়ন তো আপনার চোখে পড়ছে, কারণ বিগত 28 বছর ধরে আপনি এখানে এসে ব্যবসা করছেন। হ্যাঁ। এই এলাকায় ঠিক কতটা উন্নয়ন হয়েছে আপনার চোখে পড়ছে? উন্নয়ন তো হয়েছে, রাস্তাঘাট করতেছে তো, করতেছে। হ্যাঁ, আমরা দিকে রাস্তা করছে, কালকে দেখছি 50 দিছে, রাস্তাঘাট হইতেছে। আগামী যে সরকারে আসুক না কেন, আপনার কি দাবি থাকবে সরকারের কাছে? আমরা তো কোনো দাবি দিই নাই। আপনার কোনো দাবি নেই? আপনি যখন ভোটাধিকারটা প্রয়োগ করবেন, নিশ্চয়ই আপনি কোনো আশা রেখে সরকারকে ভোটটা দেবেন বা না, যাকে আমরা ভোটটা তো দেবেন। কোনো দাবি দিই না। কোনো আপনার এই জায়গার কোনো কোনো সমস্যা কি রয়েছে আপনার চোখে পড়েছে এরকম? না, না। ধন্যবাদ আপনাকে। প্লাস কি করেন আপনি? আমি পোস্ট অফিস ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, মানে আপনি সরকারি চাকরি করছেন? চাকরি, কত বছর ধরে আপনি চাকরি করছেন? চাকরি করে 28 বছর। আচ্ছা,
আপনার এলাকার উন্নয়নের দিকটা যদি বলি, কতটা উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়েছে, কিছু কিছু রাস্তাঘাট বাকি রয়েছে উন্নয়নের। আর যে আমরা তোমার ঘরের অনেক বাকি রয়েছে। বিগত বাম সরকার ছিল, বর্তমানে বিজেপি সরকার। আপনি সরকারি চাকরি করছেন, সেই দিকটা দিয়ে আপনি কতটা লাভবান হয়েছেন? লাভবান তো এই তো রাস্তাঘাট উন্নত হয়েছে, আরো কিছু উন্নত আর বাকি রয়েছে। আপনার চাকরি ক্ষেত্রে ঠিক কোনো উন্নতি হয়েছে কি? না, আমার চাকরি তো আমরা ডিএ পাই 6 মাস পর অন্তর। এবার তো ডিএ বৃদ্ধি করা হয়েছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমরা সেন্ট্রালের ডিএ। আর আপনার এলাকায় কোনো স্পেসিফিক কোনো সমস্যা, আপনি তো বলছেন যে ঘর অনেকে পাচ্ছেন না বা রাস্তাঘাট, কোনো স্পেসিফিক এরকম কোনো বড় সমস্যা যেটা হয়তোবা যদি সমস্যা হয়ে সমাধান হয়ে যায় তাহলে সবার ভালো হবে? সমস্যা তো সমাধান সরকারে করব। আপনার এলাকার বিধায়কের কাজে কতটা খুশি আপনি? বিধায়কে যায়, মাঝে মধ্যে যায় আমরা দিনে আপনাদের এলাকা এলাকায়। হ্যাঁ, এলাকা করে দেখে। এখানকারই কয়েকজন বলছেন যে বিধায়ক, সেখানে বিধায়ককে দেখা যায় না। না, আমরা 1 নম্বর ওয়ার্ডে উর্মাই যাক বিধায়ক যায়, আসা যাওয়া করে। আচ্ছা, আর আমি যদি বলি সেখানে শিক্ষা ক্ষেত্রের দিকটা, সেটা কতটা উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? শিক্ষাক্ষেত্র তো এটা আগের মতনই চলছে। বর্তমানে কোনো উন্নতি হয়নি এখানে? না। কেউ কেউ বলছেন সেখানে এই এলাকারই মানুষ যে আগে প্রাতঃ বিভাগ ছিল, সেই স্কুলগুলিকে দুপুর বিভাগেও পরিণত করা হয়েছে। না, আমরার ক্ষেত্রে না, আগে যেরকম আসলে স্কুলগুলি ঠিক এরকম আছে। আগামী দিনে যে সরকারি আসুক, আপনার কি কোনো দাবি রয়েছে সরকারের কাছে? সরকার তো দাবি থাকবে। কি দাবি আপনার সরকারের কাছে? এই তো আমরা ডিএ বাড়ানো লাগিয়া, আর রাস্তাঘাট আরো পরিষেবা উন্নত লাগিয়া। আইন শৃঙ্খলার দিকটা দিয়ে আপনার আইন শৃঙ্খলা প্রশাসনটা ঠিক আছে, এফডি সিপিএম আমলও ঠিক আছে, বিজেপির আমলও ঠিক আছে, প্রশাসনটা ঠিক আছে। রাস্তাঘাটে মেয়ে লোক চলাফেরা করতে কোনো সমস্যা হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, কি করেন আপনি? ব্যবসা করি। কতদিন ধরে ব্যবসা করছেন? প্রায় 50 বছর। আচ্ছা, আর আপনার বয়সটা জানতে চাইবো। 73। 76। তো আপনি তো অনেক 73। আপনি তো অনেকগুলো নির্বাচন দেখে এসেছেন। তো বিগত বিভিন্ন সরকারকে আপনি দেখে এসেছেন, আর বর্তমানে 5 বছরের বিজেপি সরকার, কি তফাৎ আপনি? আমার তো খুব ভালো লাগছে। বর্তমান সরকারের কাজকর্মে আপনি কতটা খুশি? সব দিক দিয়ে তো খুশি, পরিস্থিতিও বালা, সব কিছু বালা, খাওয়ান লোন বালা, মাংনা চাল পাইতাছি, বাস আর কি। আপনার এলাকার যিনি বিধায়ক রয়েছেন, ওনার কাজে আপনি কতটা খুশি? আমরা বিধায়ক টাইনে তো এমনি শ্যামল চক্রবর্তী, ওনার কথাই বলছি। উনি তো ইলেকশনের পরে তো আর তো আসে নাই, দেখি নাই। আচ্ছা, ইলেকশনের আগে কি উনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনাদেরকে, যারা সাধারণ জনগণ রয়েছেন? হয়তো অনেক সময় দিছে, অনেক সময় না। তাই না তো প্রতিশ্রুতি দিয়ে লাভ উপকৃত, তাই না তো আর কোনো পাওয়ার নাই, তাই না কিছু করণের মতন কিছু নাই। বর্তমানে কংগ্রেস সিপিআইএম জোট একটা বিষয় উঠে এসেছে, আরে এটা ভালো লাগে না। কি মনে হচ্ছে আপনার? কংগ্রেস সিপিআইএম জোট হয়েছে কারণ বিজেপিকে হাঁটানোর জন্য, ওরা কি পারবে বিজেপিকে হাঁটাতে? না, কোন সময় পারতাম না। তারা তো আগে দুজন উভয়ে শত্রু আসলো, তারা এক হয়েছে। তো বাইরে যদি ঝগড়াও লাগে, 2 দিন পরে আবার মিললে ঝগড়ার খেসটা কিন্তু থেকে জায়গাতে তারার মধ্যে তো আক্রোশ থাকবই। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। আমার নাম খোকন চন্দ্র পাল। কি করেন আপনি? আপনি ক্ষুদ্র ব্যবসা করি আমি। আচ্ছা, কতদিন ধরে ব্যবসা করছেন আপনি? আছে 20 বছরের উপরে। আচ্ছা, তো ব্যবসায় কতটা লাভবান আপনি? ব্যবসা লাভবান বলতে কোনো রকম খাইয়ে বেঁচে আছে। আগের তুলনায় বর্তমানে কি ব্যবসা বেড়েছে না কমেছে? না, কমেছে। কমেছে। আচ্ছা, তো সেটা কি কারণে আপনার মনে হয় ব্যবসাটা কেন কমেছে? কেন কমেছে? যে কাস্টমার আছে, কাস্টমার খরিদ্দার কম আর কি। এখন খরিদ্দার আসছে না কেন এটা তো আর বলতে পারবো না। আচ্ছা, আপনি এলাকার বাসিন্দা, এলাকার উন্নয়নটি কতটা হয়েছে বর্তমান সরকারের আমলে? উন্নয়নটা মোটামুটি তো একটু ভালো। আচ্ছা, আপনি আপনার বয়সটা একটু জানতে চাইবো। আমার বয়স রানিং 59 চলে। আচ্ছা, আপনি তো অনেকগুলো নির্বাচন দেখে এসেছেন। বিগত বাম সরকার ছিল, বর্তমানে বিজেপি সরকার। তো আগের সরকারের তুলনায় বর্তমান সরকার কি উন্নয়ন করতে পেরেছে নাকি করতে পারেনি সেখানে? হ্যাঁ, মোটামুটি উন্নয়ন করতে পেরেছি। আচ্ছা, আপনার এলাকার যিনি বিধায়ক রয়েছেন শ্যামল চক্রবর্তী, বিধায়কের কাজে আপনি এখন তো শ্যামল চক্রবর্তী নাই। হ্যাঁ, এখন তো বিজেপি সরকার।
শ্যামল চক্রবর্তী আসলো উনি তো বিধায়ক রয়েছেন, বিজেপি সরকার তো রাজ্যে ক্ষমতায়, কিন্তু আচ্ছা। আপনার এলাকার কথা যদি বলি সেখানে শ্যামল চক্রবর্তী আচ্ছা, বিধায়ক, আচ্ছা। তো সেখানে কি আপনারা কি সেই বিধায়ককে দেখতে পারেন? উনি কি আপনাদের কাছে এসে বিভিন্ন সমস্যার কথা জেনে কি সেটা সমাধান করার চেষ্টা করেন বিভিন্ন সময়ে? হ্যাঁ করেন। আচ্ছা, আগামী দিনে যে সরকারে আসুক না কেন, আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, হ্যাঁ। একজন প্রবীণ নাগরিক হিসেবে আপনার কি দাবি থাকবে সরকারের কাছে? আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, গরিব। হ্যাঁ, আর সরকারের কাছে যেন আমার দাবি থাকবে আমি যেন ভালোভাবে চলতে পারি। হ্যাঁ, এখন তো গরিব মানুষ কষ্টে আছি, যেমন আমার ভালোভাবে চলতে পারি, কোনো সুযোগ সুবিধা পাই ভাতা কি পেয়েছেন আপনি? না, পাই না। সেটার জন্য কি সরকারের কাছে আবেদন করেছিলেন? করেছিলাম, এখন আমার যে পিএটিসি সেটা নাই, এর জন্য হইতেছে না। আর 2 নাম্বার হলো আমার যে 59, হ্যাঁ, পুরোপুরি 60 বছর হয়েছে না, তার জন্য বাধা আছে। ধন্যবাদ আপনাকে। নমস্কার। এখানে পান ব্যবসার সাথে যুক্ত 15 বছর। 15 বছর। আপনার ব্যবসা আগের তুলনায় কি ভালো হয়েছে নাকি ব্যবসা ক্ষতি হয়েছে? কি বলবো, অনেক খারাপ। খারাপ। সেটা কেন মনে হচ্ছে আপনার? এই তো লকডাউনে বিভিন্ন গ্রামে গঞ্জে দোকানপাট হয়েছে, তার জন্য এখন আমরা বাজারে ব্যবসা বাণিজ্য ক্ষুদ্র ব্যবসায়ী তো আমরা, যার জন্য আমরা ক্ষুদ্র ব্যবসা এখন খুব খারাপ। আপনার এলাকার বিধায়কের কাজে আপনি কতটা খুশি? বিধায়কের খুশি বলতে তেমন খুশি না, উন্নয়ন বলতে কিছুই হয়নি। কিছু হয়নি? না। অন্যদিকে শোনা যাচ্ছে যে আপনার এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে অনেক কিছু উন্নয়ন হয়েছে। হ্যাঁ, আপনার এলাকার লোকেরাই বলছে। কিছুটা হয়েছে, সে পরিমাণ হয় না, আইন শৃঙ্খলা- আরো হবে। আইন শৃঙ্খলা কিরকম রয়েছে আপনার এলাকায়? এখনো পর্যন্ত ভালো। বলো। আপনার এই বাজারের পরিস্থিতি যদি বলি আমি, সেখানে যে রাস্তাঘাটের ব্যাপারগুলি রয়েছে বা জলের ব্যাপারগুলি, সেই দিকে কতটা উন্নয়ন করতে পেরেছে? এটা তো আগের যেরকম আছিল এখনো বর্তমানে সেরকমই আছে। মানে 25 বছর আগে আগে যেরকম ছিল বর্তমানে তাই রয়ে গেছে। বর্তমান সরকার আসার পর তেমন কোনো উন্নয়ন কি করেনি? হয়েছে, যার হয়েছে হয়েছে, কিছুটার মধ্যে হয়েছে তো একবারে তা না, কিছুটা হয়েছে। মেলাঘর মানে আমরা জানি যে নির্মহলের একটা আলাদা একটা আকর্ষণ রয়েছে, হ্যাঁ। যারা বাইরের থেকে অনেক পর্যটকরা আসেন এখানে, তো সেই দিকে কতটা উন্নয়ন করতে পেরেছে আপনার? ও তো বাড়িতে যে পর্যটকরা আসে অনেক সময় দেখা যায় মেলাঘর রাজঘাট, অনেক সময় পিকনিক পার্টি, লোকাল পার্টি মারপিট হয়, এতটুকুই। প্রশাসন কি সেই সময় একেবারে প্রশাসনের ভূমিকাটা ঠিক কতটা থাকে? না, এটা আমি বলতে পারবো না, প্রশাসনের ভূমিকা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আগামী দিনে যে সরকারে আসুক, আপনার কি দাবি থাকবে একদম ব্যবসায়ী হিসেবে? আমার কি আমার তো ওভারেজ হয়ে গেছে, 15 বছর 16-17 বছর হয়ে গেছে দোকানদারি, বিয়ে পাশ করে ক্ষুদ্র দোকান চালাচ্ছি। আমার তো আরও কোনো উন্নতি হবে না, বলে একটা চাকরিও হবে না, যা আছে তাই হবে। এলাকার মানুষের জন্য যদি বলে সেদিকে আপনি এই এলাকার একজন নাগরিক, সেটা তো আমি বলতে পারবো না এলাকার সম্বন্ধে। সেটা বলছি না, আপনি তো এলাকারই নাগরিক, এলাকার উন্নয়নের জন্য আপনি কি দাবি রাখবেন সরকারের কাছে? আমার দাবি থাকবে এলাকার উন্নয়ন হিসেবে, তো আমার দাবি থাকবেই, যাতে রাস্তাঘাট, জল, বিদ্যুৎ সব কিছুর দিক থেকে এলাকার উন্নয়ন হয়, যে কোনো সরকারের কাছে আমার দাবি থাকবে। আমরা এখানে অনেকজনকেই দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করবো দাদার সাথে। দাদা, কি নাম আপনার? শ্রীমন্ত সরকার। কি করেন আপনি? বিজনেস, কিসের বিজনেস করেন? মার্কেটিং, আচ্ছা ডিস্ট্রিবিউটর। আচ্ছা, আগের তুলনায় কি এখন আপনার ব্যবসাটা ভালো চলছে নাকি খারাপ? খারাপ। খারাপ চলছে। কেন সেটা আপনার মনে হচ্ছে খারাপ? কি কারণে খারাপ হতে পারে? সেটা তো বলতে পারিনি। আচ্ছা, তো আপনি এলাকারই বাসিন্দা। হ্যাঁ, উন্নয়ন কতটা হয়েছে আপনার এলাকায়? উন্নয়ন হয়েছে। হয়েছে। আচ্ছা, আপনার এলাকায় যিনি বিধায়ক হয়েছেন, ওনার কাজে আপনি কতটা খুশি? ভালোই কাজ করছে, ভালোই। আপনার এখানকার বিধায়ক তো শ্যামল চক্রবর্তী, সিপিআইএম এর বিধায়ক। উনি কি আপনাদের এখানে জনসংযোগ বা যারা সাধারণ জনগণ কথা বলে থাকেন বিভিন্ন সময় এসে? পার্টির সম্বন্ধে আমি বলতে পারবো না, সেটা বলছি না। এক্সপিরিয়েন্স নেই। জনসাধারণের সাথে কি বিধায়ক যিনি রয়েছেন ওনার এলাকা, উনি কি এসে কথা বলেন তাদের সাথে? সেটা বলছি, এখানে কোনো সমস্যা রয়েছে কিনা সে বিষয়ে বলুন। আচ্ছা, ঠিক আছে। আমি এই সম্বন্ধে জানি আপনি না। কি আশা রাখবেন? আপনি একজন ভোটার, তার পাশাপাশি আপনি একজন ব্যবসায়ী, কি আশা রাখবেন সরকারের কাছে? আগামী যে সরকারে আসুক না কেন
চাকরি নেই, আমার যেটা হয়েছে ব্যবসা হইলেই চলছে, ব্যবসা ভালো করতেছে। শিক্ষাক্ষেত্রে কতটা উন্নতি করতে পেরেছে? শিক্ষাক্ষেত্রে ডাউন। নিম্নহল রয়েছে, সেখানে যারা পর্যটকের বাইরে থেকে আসছেন তাদের জন্য কি সব ধরনের ব্যবস্থা এখানে করা রয়েছে, বা সরকারের তরফ থেকে যা মানে বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলি কি পর্যটকরা পাচ্ছেন এখানে? সেটা বলতে পারি না। ধন্যবাদ আপনাকে। একেবারে এখানে আমরা অনেক জনকে দেখতে পাচ্ছি, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলই চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচার প্রসার তো হোক, তার পাশাপাশি যারা জনসাধারণ রয়েছে তাদের একটাই দাবি, যাতে করে যেরকম ভোটের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়, ঠিক ভোটের পরেও যাতে সেই প্রতিশ্রুতিগুলি পালন করা হয়। অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা। কি করেন আপনি? এই জাল ডাল ভাই, মাছটা ধরি। আচ্ছা, আপনি এই বিধানসভায় কতদিন ধরে বসবাস করছেন? আপনি এলাকায় কতদিন ধরে আছেন? 50। আচ্ছা, 50 বছর। তো বিগত আপনি যেহেতু 50 বছর ধরে এখানে আছেন, তো অনেকগুলি বিধানসভা নির্বাচন আপনি দেখে এসেছেন, ভোট। তো বিগত 25 বছর সিপিআইএম ছিল, এখন বিজেপি সরকার। কতটা তফাৎ আপনি মনে করছেন এই দুটো সরকারের মধ্যে? দুটো সরকার আর কি আর করব, মনে করো আমরা তো যখন যারা তখনই যা। আজকে বামপন্থী সরকার আছে, বামপন্থী সরকার করি। সিপিএম রাজ্যে বিজেপি সরকার আছে, বিজেপি সরকার করি। এভাবে আমরা চলতেছি। বিগত 5 বছরে কতটা উন্নত হয়েছে আপনার এই এলাকা? উন্নত তো আর বুঝি টুঝি না। রাস্তাঘাট কি হয়েছে? রাস্তাঘাট তো সাধারণত হয়ে গেছে, আচ্ছা। চেপা চাবার হয়ে গেছে আরো। আগামী দিনে যে সরকারই আসুক, আপনার কি কোনো দাবি থাকবে? থাকতে পারে। কি দাবি আপনি চাইছেন? ওই তো রাস্তাঘাটের উন্নয়ন, কৃষক বাঁচতে গিয়ে সব কিছু থাকতে পারে। একেবারেই আপনারা শুনতে পাচ্ছেন যে সাধারণ জনগণের মধ্যে কিন্তু একটা আলাদা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা কয়েকজনকে এখানে দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কি নাম আপনার? তাপস দেব। আচ্ছা, আপনি কি এই বিধানসভারই? আমার বিধানসভা হলো বিধি বিধানসভা আর কি। আচ্ছা, আপনি এখানে এই মেলা করে আইসি, মার্কেটিং করতাম। আচ্ছা আচ্ছা, মার্কেটিং করতে এসেছেন। আচ্ছা, তো আপনি রীতিমতো এখানে এসে মার্কেটিং করেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনার বয়স অনুযায়ী আপনি হয়তো বা কয়েকটাই বিধানসভা নির্বাচন আপনি দেখেছেন। হ্যাঁ। তো সেখানে 25 বছরের সিপিআইএম সরকার, বর্তমানে বিজেপি সরকার, আপনার মতে কতটা তফাৎ রয়েছে দুটো? হ্যাঁ, বিরাট ডিফারেন্স। 5 বছরে বিজেপি সরকার যা কিছু দিয়েছে, এটা 25 বছরে সিপিএম সরকার দিতে পারছে কিনা আমি জানি না, কিন্তু 5 বছরে বিজেপি সরকার যা দিয়েছে খুব বেশি দিয়েছে মনে করি। ঘরে ঘরে শৌচালয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিনামূল্যে রেশন, অনেক কিছু দিয়েছে বিজেপি সরকার। এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিজেপি সরকার অনেক কিছু করেছে। আগামী দিনে যে সরকারি আসুক না কেন, আপনার কি দাবি থাকবে সরকারের কাছে? আমার দাবি থাকবে আমার ছেলেগুলোর চাকরি বাকরি নিয়ে চিন্তাধারা আর কি। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিআইএম কংগ্রেসের জোট একটা বিষয় দেখা যাচ্ছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো ভয়ঙ্কর জোট, অশুভ জোট। আগে সিপিএম কংগ্রেসে দেখলে কিন্তু গুলি করে, আর এখন কি এরা গলায় গলায় ধরে হাঁটাহাঁটি করছে। এটা কিন্তু বড় অশুভ জোট এবং ভয়ঙ্কর জোট। কি মনে হচ্ছে আপনার? সিপিআইএম এবং কংগ্রেস তো জোট করেছে বিজেপিকে হটানোর জন্য, এই জোটটা কি পারবে বিজেপিকে ক্ষমতা? না, কিছুতেই পারবে না, কিছুতেই পারবে না বিজেপিকে হটাতে, এবং বিজেপি সরকারই আগামী দিন প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। একেবারে আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকজন ব্যবসায়িক রয়েছে, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কি নাম আপনার? আমার নাম স্বপন ঘোষ। আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? আমি 20 বছর। 20 বছর। আচ্ছা, তো আপনার আপনি তো এই এলাকারই? এই এলাকারই। আচ্ছা, তো আপনার এলাকায় কতটা উন্নয়ন হয়েছে, বা সার্বিক উন্নয়ন কি কি হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে। রাস্তাঘাট, পানীয় জল? হ্যাঁ, হয়েছে, মোটামুটি হয়েছে।
আচ্ছা, শিক্ষা ক্ষেত্রে কতটা উন্নত হয়েছে? এটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা সবাই বলে সেটা আমিও বলবো এরকম। আইন শৃঙ্খলার দিক দিয়ে? হ্যাঁ ভালো, দিক দিয়ে? হ্যাঁ ভালো ভালো। আচ্ছা, আর আপনি যে ব্যবসা করছেন, এখন কি ব্যবসা ভালো নাকি আগে ভালো ছিল? ব্যবসা কিছুটা খারাপ। কিছুটা খারাপ? কিছুটা কি কারণে আপনার কেন মনে হচ্ছে ব্যবসাটা খারাপ? এটা বিভিন্ন কারণ থাকতে পারে, এটা অন্য ব্যাপার। আপনাদের এই মেলাঘর এলাকাটা বা মেলাঘর এই যে জায়গাটা রয়েছে সেখানে যে নির্মহল রয়েছে সেটা টুরিস্টদের জন্য একটা আলাদা আকর্ষিত একটা জায়গা বা ত্রিপুরা রাজ্যের আরেকটা ঐতিহাসিক জায়গা। তো সেখানে কি বর্তমানে যারা টুরিস্ট যারা বাইরে থেকে আসছেন ঘোরাঘুরি করতে এখানে বা যারা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আসছেন প্রত্যেকে কি এখানে বিভিন্ন সুযোগ সুবিধাগুলি পাচ্ছেন না? সরকারের তরফ থেকে কি বিভিন্ন ব্যাপারগুলি কি দেখা হচ্ছে? হ্যাঁ পায় পায়, পেয়ে থাকে সবাই। আগামী যে সরকার 2023 নির্বাচনে প্রতিষ্ঠিত হোক না কেন, আপনার কি দাবি থাকবে সরকারের কাছে? সুন্দর সুষ্ঠুভাবে চলুক, শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, বেকারদের আরও চাকরি হোক, যেই আসুক, সেটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। একেবারেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে কিন্তু অনেকে রয়েছে। আমরা একজন ব্যবসায়ীকে পেয়ে গেছি, ফল ব্যবসায়ী, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? কার্তিক সাহা। আপনি কার্তিক সাহা। আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? এখানে বিগত 3-4 বছর। 3-4 বছর। আপনি এলাকারই বাসিন্দা? না, আমার বাসা হয়েছে মোহনভোগ। আচ্ছা, আর আপনার এখানে যে আপনি ব্যবসা করছেন, ব্যবসার কতটা লাভ হচ্ছে আপনার? লাভ মনে করেন হয়তো কোনোদিন কম প্রফিট থাকে, কোনোদিন বেশি প্রফিট থাকে, এই আর কি। মালিকটা মাল আনি, মাল বিক্রি করি, লেনদেন করি, এতটুকুই। যেহেতু আপনি 2-3 বছর ধরে এলাকায় প্রতিনিয়ত ব্যবসা করতে আসছেন, এই এলাকার উন্নয়নের দিক থেকে কতটা উন্নয়ন করতে পেরেছে সরকার, কি বলবেন? বিজেপি সরকার 5 বছরে যেটা ক্ষমতায় যতটুকু করছে, তারা সিপিএম সরকার তো 25 বছর অতটুকু দেখাইতে পারছে না। তো আমি মনে করি বিজেপি সরকারের বেটার, বিজেপি সরকারের সমস্ত কাজ করতে পারবো। আর আমরা উন্নয়নমূলক বলতে মনে করেন আমরা ফ্রি চাল পাইতেছি, সব কিছু পাইতেছি, তারপরে ঘরে ঘরে শৌচালয় দিছে, ঘর দিছে, এখনও দিতেছে। এটারই দরকার আমাদের, যেটা। হ্যাঁ, একেবারে জনগণ কিন্তু একদিকে যেরকম বলছে যে বর্তমান যে বিজেপি সরকার রয়েছে সেই সরকার বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে, অন্যদিকে কিন্তু অনেকে জনতা সেখানে এটাও বলছে যে সরকারের যে কাজকর্মগুলি রয়েছে সেখান থেকে বা সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে সেখান থেকে কিন্তু অনেকেই হয়তো বা বঞ্চিত রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, একজন ব্যবসায়ীকে আমরা পেয়ে গেছি। দাদা, একটু কথা বলার চেষ্টা করবো আপনার সাথে। হ্যাঁ, সুমন গুপ। কি করেন আপনি? আমি কিছু করি না, বেকার হই। বেকার আপনি? আচ্ছা, তো আপনি কি এলাকারই বাসিন্দা? হ্যাঁ, এলাকা। আচ্ছা, কতদিন ধরে এখানে আপনি রয়েছেন? অনেক বছর ধরে। আচ্ছা, তো এখানে বিগত বাম সরকার ছিল, বর্তমানে বিজেপি সরকার, কতটা তফাৎ আপনি লক্ষ্য করতে পারছেন? বাম সরকার আমলে তো কোনো উন্নয়ন হয়নি, বাম সরকার আমলে কোনো উন্নয়নও হয়নি, কিন্তু বিজেপি সরকার আসার পরেই অনেকটা উন্নয়ন হয়েছে এখানে, এবং কি পরিস্থিতিও খুব ভালো হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে এদিকে, এবং কি বিজেপি চেষ্টা করছে ভবিষ্যতে আরও ভালো করার জন্য। 5 বছরে যা করেছে বাম সরকার, 25 বছর যা করেনি এই এলাকাতে, বা বিজেপি সরকার 5 বছরে এর চেয়ে ডাবল করেছে, এবং কি ওরা চেষ্টা করছে আগামী দিনে আরও ভালো করার জন্য। আপনি বললেন আপনি বেকার, তো বিজেপি বেকার না, আমি বেকার হলো আমার দোকান আছে এখানে, আমি ব্যবসা করি। আচ্ছা, আপনার ব্যবসা কিরকম চলছে? ভালোই চলছে। আচ্ছা, তো সরকারের কাছে যে সরকারই আসুক আগামী দিনে আপনার কি আশা থাকবে সরকারের কাছে? সরকার আশা থাকবে যেন আরও ডেভেলপমেন্ট হয়, আরও উন্নয়ন হয়। উন্নয়ন তো হয়েছে 5 বছরে, অনেক উন্নয়ন হয়েছে। আগামী 25 বছরে এই বাম সরকার আমলে এই রাস্তাঘাট, এই যে কোনো মেলাঘর থেকে উদয়পুরে যাওয়ার যে রাস্তাটা, এটা 25 বছরে বাম সরকার ঠিক করতে পারেনি, কিন্তু বিজেপি সরকার আসার পরে এই রাস্তাটা উন্নয়ন হয়েছে, এবং কি এখন মেলাঘর থেকে উদয়পুর যাওয়ার 10 থেকে 15 মিনিট লাগে, আগে 1 ঘন্টার উপরে লাগতো। এবং বামের আমল থেকে বিজেপির আমলে খুব উন্নয়ন হয়েছে 5 বছরে। এলাকারই কয়েকজন বলছিলেন যে এলাকায় নাকি আইন শৃঙ্খলা বা প্রশাসনের কোনো, এটা ভুল ধারণা। কে বলেছে আইন শৃঙ্খলা নেই? কে বলছে? ওরা যারা বলছে ওরা হয়তো বলে সিপিএম করে, খাঁটি সিপিএম, এরা বলছে। কই, আমরা তো 10টা-12টা অবধি বা মেলাঘর বাজারে থাকি, কোনো তো দেখি না, কোনো গন্ডগোল দেখি না, খুবই ভালো, এবং কি কোনো গন্ডগোল নেই। আমরাও থাকি বাজারে, তো ব্যবসায়ী করি যাতে 11টা-12টা অবধি বাজারে থাকি, কোনো দেখি তার নেই, মানে ভেজাল নেই বাজারে। কংগ্রেস সিপিএম জোট করেছে, ওরা 25 বছরে একে অপর বিরুদ্ধে ছিল, এখন জোট করেছে শুধু ওরা ফায়দা লুটার জন্য, এবং এ ফায়দা লুটে কোনো লাভ হবে না। বিজেপি
ক্ষমতায় আসবে এবং কি 50 থেকে 55টা সিট নিয়ে বিজেপি আবার ক্ষমতায় আসবে, মোদী সরকার আবার ক্ষমতায় আসবে। ধন্যবাদ আপনাকে। কি করেন আপনি? ফুলের দোকান আচ্ছা, তো ব্যবসা কিরকম চলছে আপনার বর্তমানে? চলছে মোটামুটি আর কি। আচ্ছা, আপনি এই এলাকারই বাসিন্দা? হ্যাঁ। আচ্ছা, এখানে কতদিন ধরে আপনি বাস করছেন? আপনার 22 বছর। কত? 22 বছর 22 বছর। এখানে, হ্যাঁ। আচ্ছা, বিগত 25 বছর একটা সরকার ছিল সিপিআইএম, বর্তমানে বিজেপি সরকার। তো কিরকম তফাৎ আপনি লক্ষ্য করতে পারছেন? তফাৎ তো থাকবেই, একটা সরকার পরিবর্তন ইংরেজে তো তফাৎ থাকতেই পারে। উন্নয়ন হয়েছে নাকি না না, উন্নয়ন হয়েছে। আচ্ছা, পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন? পরিবর্তন কি রে? পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন চাইছেন? না, পরিবর্তন হবো কি রে, আমরা যে সরকার আছে এই সরকার থাকবো। আচ্ছা, সেটাই। আচ্ছা, তো আপনার এলাকায় কি কোনো স্পেসিফিক কোনো সমস্যা রয়েছে যেটা হয়তো বা সমাধান হয়ে গেলে সকলের ভালো হবে? হ্যাঁ, না, আমার একটু রাস্তার সমস্যা রয়েছে, এটা কয়ে দিয়ে এবং হয়ে যাবো কাজটা, ও সমস্ত কিছু হয়ে গেছে গা, হয়ে যাবো গা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। কালোলাল বণিক। কি করেন? এই যে মায়ের ছবি বিক্রি করি, ঠাকুরের ছবি বিক্রি করি, মায়ের 40 থেকে 45 বছর এখানে ব্যবসা করি। আপনি একজন প্রবীণ নাগরিক হিসেবে আপনি অনেকগুলি নির্বাচন দেখে এসেছেন ত্রিপুরা রাজ্যে। তো বর্তমানে 5 বছর ধরে আজ বিজেপি ক্ষমতায় আছে, তো বিজেপি সরকারের কাজকর্মে আপনি কি বলবেন? কতটা খুশি? মোটামুটি ভালোই, খারাপ না একবারে। এই এলাকায় কতটা কাজ হয়েছে? হয়েছে, মোটামুটি হয়েছে কিছু। কোনো কি সমস্যা রয়েছে এই এলাকায়, বিশেষ কোনো সমস্যা? আসলে সমস্যা তো ওই ছেলেমেয়ের চাকরি, বেকার পোলাবানদের চাকরি টাকরি এমন একটা হয়েছে হয়েছে তো আসলে এখানে বেকার পোলাবান, আমারও ছেলে বেকার। হ্যাঁ, এই আমার ছেলেও বেকার। আসলে চাকরি বাকরি তো এমন একটা হয়েছে না, তো হয়েছে কিছু, হয়েছে না বললে তো ভুল হবে, হয়েছে না বললে ভুল হবে, হয়েছে। যারা ট্যাট দিয়েছে, যারা ইয়ে দিয়েছে, তারা কিছু না কিছু হয়েছে। এখন কারণ আমার ছেলেও বিয়ে চাকরি বাকরি হয়। ধন্যবাদ আপনাকে। একেবারে আমরা এই মুহূর্তে কিন্তু কয়েকজন মহিলা নাগরিককে পেয়ে গেছি, কথা বলার চেষ্টা করব এই এলাকারই। কি নাম আপনার? উষারানী রবি দাস। আচ্ছা, কি করেন আপনি? আমি ইট ভাঙ্গি। আচ্ছা, তো আপনি এই দোকান কি আপনাদেরই? আমার স্বামীর আর কি। আচ্ছা, কতদিন ধরে দোকান আপনারা চালাচ্ছেন? 1 বছর। ব্যবসা কেমন চলছে? 50 টাকা 100 টাকা ডেলি রুজি হয় আর কি। আমরা এটা দিয়ে চলে না, এই লেগে তো ইট ভাঙ্গি। আপনি তো এলাকায় বাস করছেন। হ্যাঁ, আমরা বাড়ি ঘর, আমরা দোকান এটা। তো আপনার এলাকার উন্নয়ন কি কি হয়েছে? রাস্তাঘাট, পানীয় জল থেকে বিভিন্ন উন্নয়ন কি সবাই পাচ্ছে এলাকায়? আমরা পাইছি না। আপনারা পাননি? আমরা সাপ্লাই টাপ্লাই কিছু পাইছি না, নিজের কারেন্ট, নিজের সব কিছু। আপনার স্বামীর বয়স কত? আমার স্বামী মারা গেছে। আচ্ছা, 70 বছরে মারা গেছে। সেটার জন্য আপনি কি সরকারের দ্বারস্থ হয়েছিলেন বিভিন্ন সুযোগ সুবিধার জন্য? না, কিচ্ছু পাইছি না। ভাতা? না। আপনি যে বর্তমান আপনাদের এখানে বিধায়ক রয়েছেন, উনি কি কোনোদিন যোগাযোগ করেছেন বা ওনার দ্বারস্থ? না, আমার স্বামী ভাতা পাইতো। আচ্ছা, কিন্তু কাল আমি পাইছি না, এখন আমি পাই না। আমার তো ওই জানিয়েছিলেন না সবাইকে যে ব্যাপারটা? হ্যাঁ, আমার মেলা করে এলাকার সবাইরই জানাইছি, এবারে কাগজপত্রও জমা দিয়েছি, এরপর দিয়ে এখনও কোনো খবর নেই। 10 টাকাও আমারে কোনো পার্টির থেকে কেউ সাহায্য করছে না। তখন আমি কাজ করতাম পারি না, এরপরেও যে আমি কাজ করতাম, যাই ইট ভাঙতাম, যাই দোকানে 10 টাকাও কামাইও না, এরপরে দিয়ে ইট ভাঙতাম, যাই কোনো দিন 50 টাকা, কোনো দিন 20 টাকা, এরপর দিয়ে কাম করি আর কি। আগামী দিনে যে সরকারি আশা থাকে, আপনার কি কোনো আশা থাকবে সরকারের কাছে? এইটা মায় আমি কইতাম পারি না। দাবি আছে কি? আপনি তো বলছেন আপনি ভাতা পাননি, আপনার অনেক কিছু সমস্যা রয়েছে, এইটা কেউ কইতে পারতো না। সেটা বলছি না, আপনার কি কোনো আপনি কি কিছু চাইছেন সরকারের কাছে? আপনার নিজের কোনো কিছু কি দরকার আপনার? না, আমি কিছু চাইছি না। আমার কাগজপত্র আমি ভাতার জন্য আমি জমা দিছি, এরপরে দিলে দিব, না দিলে না দিব। আমি কিছু কেউর কাছে চাইছি না। আমার এলাকার মানুষ, আমার 6 নম্বর ওয়ার্ড, হ্যাঁ, সবাই জানে আমরা যে গরিব এলাকা, আমরা কাজ করে ভাত খাই, এটা সবাই জানে। এরপরেও যে যদি না দে 10 টাকায় আমার কোনো পার্টি দিছে না এখন অব্দি। সিপিএমের আমলে একে
একই অবস্থা ছিল? সিপিআইএম এর আমলও কি একই অবস্থা ছিল বিগত 25 বছরে? সিপিএন এর আমলে আমি রাজ্য কমিটির মেম্বার ছিলাম। দিল্লি, মুম্বাই, পাঞ্জাব ঘুরে আইছি। তখন তো বিভিন্ন সুযোগ সুবিধা আপনি পেয়েছেন? কিচ্ছু পাইছি না। আমারে কইছিল একটা মাইয়া মাধ্যমিক পাস আসিল, মেয়েরে চাকরি দিব, দিছে না। বর্তমান সরকারের আমলে একই অবস্থা? একই অবস্থা। এরপরে তারা কইছে আমরা আইলে মাসিমণি আমরা দেমু, কিন্তু কাল দিছে না। আমার মেয়েরে চাকরি দিছে না। একটা 5টা পোলা পান, আমি একটা মায়ারে ইট ভাঙ্গা এরপরে দিয়া আমি পাস করাইছি, কিন্তু কাল আমার মায়েরা চাকরি দিছে না। এই সরকার কো, হে সরকার কো। আমার বেড়া মারা গেছে, 10 টাকা দিয়ে সাহায্য করছে না কেউ। আমি কারে ভালো কমু আমি? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন সেটা কিন্তু দেখা যাবে 2রা মার্চ ভোট বাক্সে, এবং এই 2রা মার্চের অপেক্ষায় কিন্তু গোটা রাজ্যবাসী রয়েছে। আজকে আমরা কিন্তু ছিলাম 22 সোনামুড়া বিধানসভা কেন্দ্রে, এবং এখানে এসে কিন্তু যারা সাধারণ জনতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। এক তো ওনাদের তরফ থেকে কেউ বলছেন সেখানে বিজেপি ভালো কাজ করেছে, অন্যদিকে কেউ বলছেন আবার বিজেপি শাসন ক্ষমতায় সেখানে কেউ কোনো ধরনের প্রকল্পের সুবিধা পায়নি। তো একেবারে অভিযোগ পাল্টা অভিযোগে চলছে। কেউ আবার বলছে এখানে সন্ত্রাস চলছে, কেউ আবার বলছে কোনো সন্ত্রাসী নেই। তো সবটা বিষয় কিন্তু জনতার হাতে রয়েছে, কারণ জনতাই জনার্দন। আমরা জানি জনতাই যে ভোট দেবে বা জনতার রায়ই কিন্তু শেষ রায়, জনতার রায়ই কিন্তু শেষ হাসি কে হাসবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। অবশ্যই আপনারা নজর রাখবেন বিধানসভা নির্বাচনের সবচাইতে বড় সম্প্রচার কুরুক্ষেত্রে। নমস্কার।